হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক হয়েছে মব রাজার নেতৃত্বে এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা হলো 3 কোটি না ভোট পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায় না, এই 6-9 কোটি তো হ্যাঁ ভোটের পক্ষে নাই, তাহলে আপনি কি করে হ্যাঁ ভোট পাস হয়েছে বললেন? এটা সরল অঙ্ক। মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। ইউনূস সাহেবের মুখে কখনো শুনেছেন আপনি 18 মাসে যে ছাত্রছাত্রীদের তিনি পড়ালেখা করতে বলছেন যে নিজেকে গড়ে তোলো, প্রশ্ন করতে শেখো, জানাও? না, তিনি বলেছেন এভাবে, তোমার গ্রামেই তো ফ্যাসিস্ট আছে। তিনি উস্কে দিয়েছেন যে ওকে ধরো, ওকে মারো। কেন? কারণ এই ইতিহাসের সত্যগুলো সামনে আসুক তিনি চান নাই। এই যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মিথ্যাচারটি করলেন শাহরিয়ার ভাই, ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা? নামাজের বিরুদ্ধে কে বলছে? এই যে নির্বাচনের আগে ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটির আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আঙ্কেল আমরা নামাজ পড়ছি যাতে জামাত ইসলামী ক্ষমতা না আসে। কই, তাদের তো নামাজের সাথে এটা বিরোধ হয় নাই, তারা তো ভয় পেয়েছে যখন বলেছে 5 ঘন্টা মেয়েদের কাজ করতে দিবে। পোশাক নিয়ে যখন কথা বলেছে জামাত, যখন বলেছে যে শীর্ষ পর্যায়ে যেতে পারবে না নারী, যখন বলেছে যে দুগ্ধদান হচ্ছে নারীর কাজ, জঠরে সন্তান রাখা হচ্ছে নারীর কাজ, যখন একটি আসনেও জামাত মনোনয়ন দেয় না নারীকে, তখন তো এই প্রশ্নগুলো আসে সামনে। এবং আটকা তো এই জিনিসগুলো হচ্ছে না। এই পাকিস্তান যখন তৈরি হয় তখন তো জামাতের যে প্রতিষ্ঠাতা মৌদুদি বলেছে এই তাগুদি আইন হচ্ছে গণতন্ত্র। তারা তো গণতন্ত্রকে যেই নির্বাচন পদ্ধতিটাকে বলেছে যে এটা ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বকে প্রশ্ন করার শামিল। তো সেই জন্ম থেকে যে জামাত, তখন তারা যখন যাকে প্রয়োজন হয় তার কাঁধে সওয়ার করে। আর এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা তো বাংলাদেশের সংবিধানে প্রথম এই উপমহাদেশে। তারা বলবে কেন ভারতে নাই? ভারতে আছে সেকুলার শব্দটি, সেকুলারিজম আমাদের নিজস্ব। ভারত হচ্ছে, এটা আপনি পরীক্ষা করে দেখুন সংবিধানে কোথায় আছে সেকুলারিজম? কোথাও নাই বাংলাদেশ ছাড়া। ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। এটা 71-এর মুক্তিযুদ্ধ জাত। এইটাকে ধ্বংস করবার জন্যেই এই জুলাইয়ের পরে যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থানটা হয়েছে, অসাম্প্রদায়িক একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করা হচ্ছে। এই হাইজ্যাক হয়েছে মব রাজার নেতৃত্বে এই জামাত ইসলামীর আনুকূলে। এইটা মব রাজা জামাত ইসলামী এবং তাদেরকে এই এনসিপিকে পেলে পুষে বড় করেছে। এবং এই 33টি দল মিলে তারা বলছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কোনোভাবেই 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি, যেটা শাহরিয়ার ভাই বললেন, প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে